7:30 বাজি গেছে রে, নিদারুণ ঘুমে সাটা হই রে, নিদারুণ ঘুমে আজ ডাকাতি করাই গেছি আমার। এগো মানুষও নাই, ডাকটা দিত কি ঘুমোর মাঝে পড়ছিলাম। আল্লাহ বিরম করলে শেষ। আল্লাহ কামিয়াব করতাম, আল্লাহ আমি গিয়া খাইতাম আল্লাহ হইতে আইও একটু সকাল আমারও দেরি হয়েছে। সকাল সকাল খাইলিও দেখিও খানি ঠান্ডা করিও না। আমি কিতা পাগলি যে আমার পেটও বুক লাগবো আর আমিও খানি ঠান্ডা করিয়া খাইব। আর আজকে খাইতে একটু দেরি হইব। লোডার সাইড করে উবা করে থইছি, খালি কাঠ থাকি মালা ওটা আনলোড করা বাদে খাইতাম। তার যাই কি বাতি যা কিতা করা বেটা। আসসালামু আলাইকুম। ও আমার দিন হয়েছে দৌড়তে দৌড়তে বুঝছো নি, ওই দোকানও দিয়ে রাখি, জি আছে স্যার, দোকানে যাইলাম। দোকানও দিয়ে রাখি। নাস্তা তো করছো রিপু? জি আছে স্যার, নাস্তা তো করছি। কোন সময় করছো? করছি প্রায় আধা ঘন্টা আগে করছি। ইস রে, নিদারুণ ঘুমে আইস টাটাওয়ালাই দিছে রে। যদি সকালে আইতে আমার আধা ঘন্টা আগে তো বই গেছিলাম খানিত। না, বাইরে একটা দিলেই বাতি যা কই তুমি দোকানও আস্তা দিন বইবাই, ওখান যদি মনে করিলা তুমি ফিয়েট টাইট করিয়া খাইয়া না যাও, তে মনে করলে দোকানও বইবা, কাস্টমার অকল আইব, ব্যবসা পাতিত মনে হল্লা মনোযোগ দিলেইবা, খানিত তোমার বিলম্ব হইতে পারে। আর খানিত যদি বাবার তুমি সময় মতো না খাও তাইলে কিন্তু তোমার সমস্যা আছে, ফিট মিজাই দিব বুঝছি। বাদে নানান ধরনের আলচার বালচার খিটা খিটি রোগ টুক হয়েছে। তোমার নিয়মিত সবসময় পেট ভরা খানি খাইয়া তুমি দোকানে গিয়ে বইতে। এক কাম করো, আধা ঘন্টা আগে নাস্তা খিতা করছো না করছো না, যাইবার আগে একটা বাদাম লইয়া যাও কিছু বুঝছি। ওইটি তুরা দিলাম চাচা ও একটু আগে খাইছি রে বাবা বুঝছো নি, ওখানে আর আমার পেটও বুকুক নাই। আর আমি এখন যাইতাম কি দোকানও লোডার রাখলে বার স্যার খালি কাঠ থেকে মাল আইব, কোনো দরকার নেই বেটা, দরকার হইলে কইলাম। না দরকার বলতে পারতি যা এমনি আইছি, ওই তোমার তো সময় মিলে না বেটা বাড়িতে বুঝছি। হয়তো একটু সকাল সকাল যাই কি বাতি লোকে গপসপ করলাম। আর তুমি তো দোকানও আস্তা দিন বইতে পার, দোকানও গিয়ে মাথা যায় না, কাস্টমার লাঙ্গাইর বান্ধা তোমার দোকানে তো সকলটা মিলে। আর এপারে মনে করলে যাত্রা করে যায় এখন সকল বাঙ্গিয়া গিয়া পড়ে সবাই তোমার বাড়ি বুঝছি নি বেটি। তোমার আমার দোকানও ব্যবসা হয় মাসাল্লাহ ভালো, আমি দোয়া করি রে আল্লাহ তোমার আরও উফুদি তুলতা। এই দোকান বর্তমানে 6টা লইয়া একটা করতে না 12টা লইয়া একটা করতায়, ও ধরনের একটা চিন্তা ভাবনা, ও ধরনের একটা দোয়া তোমার লাগে সবসময় কলব থাকি যায় আমার কোনো কারণে। তুই বাতি যা ও টিফিন নিলে খানি না নি, আমি কইছিলাম রে আরো তুরা চারটা খাইয়া যাই কি বুঝছো, 2টা রুটি বেটি দিলাম না কানে বাজি দিয়া বুঝছো, খাইয়া গেলে একটা পেটও বোর হইলে। চাচা তাই তো সকালকে এমনিও কম খায়, একটা রুটি দিছি আধা খান পাইঙ্গা খাইছেন, বাকি আধা খান আমারও খাওয়া লাগছে। ও না তুমি গরো আছো, বেটারও দিলে ইটা বেটাও খাইয়া নকল বেটাও গেল কি দোকান, তুমি তো ফরেও খাইতে পারতাই। আচ্ছা যাইও ওখান আর একটা রুটি দিল আমার সামনে দেখি তুমি কিলা খাও, গফে গফে খাইলি পায় চাচা গফেও করুন তোমার লগে আর একটা রুটি খাইলি পায় না আর তাজা থাকবো ওটা। না বা চাচা ও খাইলাম তো আবার খাইতাম খিতা লাগে, আর যদি পেটে বুক লাগে তো একটা রুটি আর বাজি লগে নিচ্ছি কি আমি আমার টাইম মতো খাইব বুঝছো নি। না 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 এর বাদেও খাইয়া যাবো না, ফিট মতি দিব ওটা খানি যদি তুমি মনে করলাও খাও না সময় মতো তে তো ফিট মতি দিব অটো বইল গাড়ি বিষয়। চাচা আমার দোকানের দেরি হয়ে যায়, যদি আর কোনো দায় দরকার না থাকে তার আমি যাই গেলে আমার সময়টা নষ্ট করিও না। ও না ঠিক আছে হইতে এমনি কোনটা হই যায় না চাচা রে আইলাম তে কিতা কইতাম মানে কিছু কই না নি আইলে মানুষ সারা প্রতি বেশি আইলে মানুষ কয় না নি কিছু। চাচার এখন আমার সময় না, তোমার যদি বেশি জরুরি কোনো মাত থাকে না তো একবার ফাঁকি দিয়ে দোকানে যাই হনো বইয়া না মাতুনে আমার দেরি হয়ে যায় মানুষে বাড়ছা না মা থেকে তার দোকানও বুঝছি বলতে অনকো কিছু কইতে না নি আনতাছি কিতা হইতে তুমি কও বেটি তুমি কিছু কও চাচা রে আমি কিতা হইতাম না স্যার, কই মানুষ সারা প্রতি বেশি আইলে কয় না নি বলে আইছো এনতে বউকা দেখা যায় তো বালা উড়া আসো বালা কোনো দরকার থাকলে চাচা আমার কইয়া এই সময়টা নষ্ট করিও না, তার আমি যাই কি না কিতা যাও যাও তুমি আমার দেরি যায় তে যাই কি চাচা তুমি বেশি জরুরি করতে হইলে তো টাকা পয়সা দরকার লাগে দোকানে যাই কি আসো আচ্ছা আমি যাইলাম কি আচ্ছা সময় মতো খাইও। আচ্ছা কই জিও বেটি নাস্তা তুমি করলিছ না নি জিও চাচা চাও খাইলিছ জিও শেষ চাও খাইয়া মানে শেষ হল এক লগে খাইলিছি তাই না, আবার একলা একলা খাই না তো। ও না আমিও তোর লাগে কইছিলাম যে কই একলা একলা কিলা খাইলো না খাইলো তে কইলো না তোর এটা কিতা করলো না জিও নাই কেন করলো একলা গান সমান কোনো ভিতরে যাই গিয়ে আমি যাও 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 ওডি জিও একটা মিনিট বয় ওই ওই দোকানে ব্যবসা এটা হিসাব কিতাব লওনি। ও দিন মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা যাইগান ইয়া আল্লাহ বিসমিল্লাহ বনি কুফা লাগ দিল ও নিদারুণ ঘুম রে কিতার লাগে যে অর্থ ঘুম লাগলো ঘুমে ফয়লা টার্গেট মিস না উবাই লইতো ফকিরের 8 লক্ষ্মী।
সাজি ও সাজি সাজি বাড়িত নি সাজি ই দাও বেলো তো হইছে না অন্য হইব তার মানে গুতেন গুন দেখো ও সাজি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ ওটা এ সাকরা বুয়া সাজি কই বাড়িত নি তুই তো বাড়িত নাই বিয়াত গেছুন তানে বাগনি বিয়া গতকালকে গেছুন গতকালকে গেছো তো তুই একলা গেল কই ও বেবি বাজার 7:30 8টা তুই ঘুমাইলি না নি এবার ঘুমাইলি না ওকে করে দাদা ইও মন পড়ন হইলো তো তারা গেল লাগি তোর খানিটা দেখাই দে গেল তুই এটা দিয়া গেছুন ও দিয়া গেছে ও ওষুধ কোনটা তাহলে চা খাইবে নিশ্চয়ই এখন জি না আমি চা খাই না আমার তো গেস্টি হয়ে গেছে ডাক্তারে কইছে চা খাইতাম না ও তুই গেছত কি মনে হয় আত্মীয় ডাক্তারের গেছে বড় বড় ডাক্তারের কাছে যাইতে যদি এরা কোনো বয়লা টয়লা দেয় না তুই বিরাট বড় বেমার লইয়া যাইবে বুঝছত নি তোরে গুল্লি দিব মাত্র 2টা ও 2টা খাইয়া তুই পালা আর আত্মীয় ডাক্তারের কাছে যাইতে কিছুদিন তুই দেখবে না তোর অত মোটা মশা বরিয়া ঔষধ দিব তুই ঔষধ বই দিবে তোর জিন্দগি তেনাতে নইছি গ্যাস্ট্রিক হইছে তো কি তুইছে গ্যাস্ট্রিক হইলে করে তুই চা খাওয়া দিলে বেলা কিছু নাই গ্যাস্ট্রিকর বেদনা যাই ধরবো ওই সময় গ্যাস্ট্রিকর গুল্লিটা খাই দিবে শেষ বেদনা চা খাইতে তা 2 নেট বাঁচবে কদিন খাইয়ে তাইয়া যা জি না আমি এমনিও চা খাই না রে বা এমনি চা খাস না না না। তো কই দেয় গিটার তুই বাদ দে তোরে তুই সার মর্ম বুঝবে গিটা যাই হোক তুই ভাত তো খাস না নি বাদ তো তে ভাত রান বিয়ান তো বেলা তোটা খাই তুই না ফিট মজি দিব ওখন কি ওর বা ওখানে আমি ঘুমাইলাম ঘুম থেকে উঠমু 10টা 11টা উঠিয়ে আসতে দিয়ে বয়মু এখন তো উঠি গেছো তে আর এখন আর ফুটবা গিতে লাগি সকালটা দেখতে হইব সকালে আল্লাহর রহমত থাকে ওদের যেহেতু উঠি গেছো তোনে ভাত বুয়াইলা খাইলে চাইতে বুঝছত নি আর ফিট করে দিব গরিবর ভুয়া আইছে তারাও যে গেল কি তোরে ভালাইয়া বুঝছত নি আল্লাহ যেন খিতা খাইলে না খাইলে না রে বউ চকু ঘুম লইছে ওখানে ঘুমান যাইব ওনে তুই ঘুমাইবি নি এবার হয় উঠবে হঠাৎ এটাও তো 10টা 11টার দিকে না খরা সকল মুখায় খরা আইছে কিতা যে খরতাম তে চাকরা বুয়া চা খাও বুয়াও না কেনে ফুটা খাও না কেনে এটা পরে উঠিয়া ওখান না হ্যাঁ ওখান না কোনো দরকার নেই না দরকার না আইছে আচ্ছা গেট খুল গেট খানে খুলতাম বই আমি না ওখানে হইতো নাই তারা আইলে আইও ইটা কিটা তোর মত আমার পারমিশন নাই তো ও পারমিশন লাগারো পারমিশন আলা আমি ও গা আর গুজত তাই আমার সাথা গোষ্ঠীর সাথা গেট খুল তুই ও তো ঠিক আছে আসা আইলে পরে আইবানে আচ্ছা হি আইমু না আমি আমার জন্য চা খুদ উঠে বুয়া না রে বউ তোমার দরকার থাকলে চাষা আইলে আইও ইটা কিটা তোর মত এই চাকরা বুয়া এই যে দেখান চা কিটা থাকে এ ইটা তো খালা মানছে কই আমরা দুধ চা খাই না আমরা রং চা খাই তুই চাকরা বুয়া তুই রং চা দুধ চা হল তো চা খাইতে চাচা উঠা তোর লাইন কাটিলি বুয়া লাইন কাটিলি ইয়া মা ইলা গাছ পাও খালি পাও বাইয়াত বাই মুখ নারো কোনটা বললো না আমি কই যাইতাম বাস আনি দেখি অন্য কারো যাইতে ইয়া মাবুদ আজকুর বিয়ান কিটা আনা চাই যাইতা কিনি যেন যাই না কুফা লাগে হার মাদর যা তো কল বিয়ান তো বলা গিয়া তো 2 ধাক্কা 2 জায়গাত লইলাম কোনো গায়ে কোনো বাইল করা গান না করতাম কিটা মাথায় কাম করেন না ইয়ে এটা সিনলিয়া কই থেকে আই এ বরে এই বেরিক করো এ পুরা কই থেকে ওরে ফুরতে গিয়াল্লা আখনির বয়ে লই লিছি এই ইটা আখনি বাইলা কইবে তোমরা মসজিদ দুজন মসজিদ বিয়ান তো বলে আখনি খেয়ে দিল আচ্ছা যাই হোক ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা যাও তোমরা যাও এ দেখি জানতে ঠান্ডা খাতা দেখিছে এই ঠান্ডা শনি তোর কান দিলাম কিনা কিটা বরান রে ঠিক আছে বাবুরতে লগত লাগাই রানছে বাইশ হইব আচ্ছা যা তোর ঠান্ডা লেগে তুই যাও বাড়ি যাও যাও আর দেখো এখন গুরু অবস্থা ইয়া মাবুদ লাগে মাটির জল থেকে এখন বার হয়ে আইছেন কইতে আচ্ছা মসজিদে চিন্নিটা হলো কি ও কোন হার মার আমি জানি না আল্লাহ কইরে মারই না একটা ডাটা ব্যবস্থা করে দিও ও দেখো আমার খাদ্য দিলেছেন মসজিদ ও ইমাম সাহেব খারুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি মসজিদ দিয়া কই যায় আমি একটু বাজারে দিয়ে যাই বাজারও মসজিদ তো বাজারও কিতে লাগি আসা মসজিদ তো বড় ফাংশন ফাংশন কি হতো না বাজারে যাই না মুখখানটা শেখ করা লাগে ও আচ্ছা
তো জো কি দাও মসজিদ অন ফুরতন ধরে খাইলাম রাস্তা তারা দেখি সিন্নি নিলি তারা সিন্নিটা দিল খাইয়া গাও আমি তো জানলাম না কিছু জ্ঞান তো বলা সিদ্ধিটা না হইলো গিয়া ওই যে হাসাব বাড়ি আছে না আপনারা জি 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 ও হাসাব বাড়ির বাচ্চা এগু সিফারা থেকে কোরআন শরীফ উঠছে ও তারা তোরা সিন্নি দিছে ফুরুতান্তরে বাটিয়া দেওয়া যায় আমি তা ফুরুতান্তরে বাটিয়া লিয়েছি ও আচ্ছা আচ্ছা ফুরতন তো রিগো ওই বুঝছি না ঠিক আছে আল্লাহ তারা কোরআন পড়াও কা অসুবিধা না কইতে সান্দার হইছে না নি কত সান্দা দুই সান্দার আসুন না আপনার লাগি জি না আমি তো আপনি খাই না এটা কি আর আছে না এটা সব দিলেইছি বাড়িয়া না না ইমাম সাহেব আপনি একটা জিনিস বুঝুক আপনি এমন একটা জিনিস ইউ তো মনে করলে ডেইলি রাম দেয় না মাসে সান্দে একটা মনে হলো কোনো অনুষ্ঠান ফাংশন লাগলে মানুষের রাম দেয় তুই হিসাবে এক সান্দা দুই সান্দা আপনি রাখতা আপনারও বলা আমার মুসাফির আসুন বা একটা ওই এলাকার ওই আসুন বলা মনে হলো সরকাতে বেমারি তার জানে কইছে বলে অনকো খাইতো আপনি বুঝছেন আপনার কাছে রাখতে পারতারি যা বৈশটা আচ্ছা যাই হোক তো বাজারে যাইরা মুক্কা মানে ও না আপনার দেখছি অবস্থা অর্থাৎ দাড়ি জিভরে উড়ে গেছে কি আচ্ছা যাই হোক মুক্কা মুক্কা অসুবিধা নাই বাজারে গিয়ে চাও খাইবা নি জি না জনাব আমি তো চা একবারও খাই আর বাজারে গিয়ে আমি চা তেমন একটা খাই না আর বাজারেও যদি রেস্টুরেন্টে বইয়া চা খাই কিন্তু এটা ফিতনা আরম্ভ হয়ে যাব এর লাগে আমি চা খাওয়াও বাদ দিলেইছি ইমাম সাহেব ও তো ইমোশনও হিট লাইলা কেন বসে আপনি ঠিক কইছেন ফিতনাকারীন তোর অভাব নাই ফিতনা দেখবা তারা একটা ফাইলেও ইগুলো অন্য লোকের টানতে বাটিয়া আটাইতে যত সময় ধরে কুর্সি কাটা দিছে না অত সময় পর্যন্ত তারা থামতো না আর বিশেষ করিয়া যারা ইমাম কররা যারা মনে লগে ইমাম সমাজের লগে দেখা গেছে একটা শয়তান অকল লাগি থাকছে ইটা সব সময় ইটা ইসলামর দুশ্মন অকল ইমাম অকলের দুশ্মন অকল যাই হোক ওখান তার বাদেও অন্য অসুবিধা নেই ফিতনার করছো না তো আমি দেবি না আপনার লগে বুঝছেন আর মুক্কামাইবার আগে এনে গিয়া তো সিরিয়াল বিরিয়াল হাইতে নাই অকল সময় বইয়া চা এক কাপ খাইলাম আর বাদে মনে লোক আপনার মুখও খামাইলা বুঝছেন তোরা সাটাইলা কি তারই তোরা পুরা কাটতা না আপনি উপরে দিয়ে সাটাইতে না তোরা সাটাইলা আমি কই মনে বলে ফট করে দিই ইমাম সামনে বালা করে দে জি না জনাব আপনি আর কষ্ট করা লাগতো না তার আমি যাই গিয়ে এখন ওবা গাছের দিকে যায় নদী শুকাই যায় বুঝছেন ইমাম সাহেব আচ্ছা ইমাম সাহেব একটা প্রশ্ন করি আপনারে কই আপনার আজকে কোনো মিলা টিলার আছে নি কোরবানি দাওয়াত টাওয়াত আছে নি আপনার আজকে কোনো মিলা শরীফ বা কোনো বেমার আদারও কোনো আনো যাইতা নি কোনো দুয়াদারও আছে নি কিছু জি না আজকে তো কোনো দাওয়াতও তো না মিলাদও না ও আচ্ছা তো আজ দুই ফুরিবেলা আপনার খানি কোন আমি দুই পরিবেলা খানে হইলো যে খাসাব বাড়ি ও আচ্ছা তারা বাড়িত নানি জি হ্যাঁ কোন সময় খাই না আপনি ওই তো জোর নামাজ মাজ পড়িয়া যায় গিয়া ভাত খাই না ফিট নষ্ট হয়ে যাবো তো দিরম করে খাইয়া আচ্ছা ঠিক আছে অসুবিধা না তে এক কাম করুক আইক আপনারা লিয়ে যাবেন কি চৌধুরী বাড়ি বুঝছেন নি কেন বইয়া 5 মিনিট তার লগে গপসপ করি আইলাম দেখি আইলা কি তারাও খুশি হইবা ইমাম দেখি আমি অযথা তারা বাড়ি যেতাম না আপনি যাও কই না আমি গেলে তো এটা ভাতটা উঠাইতে না আমার বুঝছেন আপনারা লিয়া গেলে মনে লোকটা তে বাজারও যাইতে আপনি জি এর আমি এখন যাই কি গেছে বলে নামাজও আইন যে আপনি তো নামাজও আইন না নামাজও এই মসজিদে আইনা করে যাই না আমি যে নামাজ পড়ি না রাখুছি না অন্যান্য মসজিদে যে সময় যেন সুযোগ পাই না করিলে যাওকা যে আমরা মসজিদও আইন যে আপনারা মসজিদ জি। আপনারা নামাজও না আইলে সে নামাজও আইন আর দাঁড়িয়ে বেশি বাড়তি করেন না তার বুঝছেন জি আচ্ছা যাওকা আসসালামু আলাইকুম। কি কিতাব আজ কোন গুফা লাগবে আজ মনে হয় না আরো কোনটা হরতা না ও আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দেবো মানে কিতা হরতা এবারে কি দিয়ে কান দেবা শুনতে হবে আল্লাহ মানুষ খালি দুনিয়ায় টানরা এগুলা কিতা আনরা এখান জানে না ও তো শিখ ছিলেন নি তুমি দয়া আমি কাঙ্গাল এটা খেয়ে ঘুরবি টমেটো দাবি ফসিয়া বিল বাজে গেল 10টা এবং আরো কোনটা করছে না আর দেখলে দেবো রে। তুমি আর দেখা দেখো ভাই টমেটো ডাকা রাস্তা জমি তো খালি টমেটো লাগে তোরা কিয়া লাগাইতে গেল নে বালা টমেটো আর কিয়া গুলজারও বাড়ি যাওয়া লাগবে এখানে গেলেও খাম হইল নিশ্চিত যাওয়া লাগে স্যার কোন দিতে আর ফুটবিয়ান তো বলা ভাই তো আইব আমার হর বাড়ি যাওয়া লাগে স্যার হোর ঘরে যেতে আইনি জি জি ও বেটি বাড়িত না জি না ওহো
তে এক কাম করো আমারও কোনো কাম নাই আইজ তোমার লগে লগ লই লিছি আমি তাই কি তোমার হোর বাড়ি বুঝছো নি এটা তোমার বিয়ার সময় তো আমি বিয়া তো হইলো সেন্টার কমিউনিটি সেন্টার না ঠিক আছে, center। তোমার হোর বাড়ি দেখছি না চলো তোমার লগে যাই মুগি গিয়া তার লগে হরিছে হরিছে গেলাম বেটি বাড়িত না কদিন থাকি 15-20 দিন থাকি বাড়িত না ও আচ্ছা আচ্ছা তো বেটি লিয়া আনা যাই দেয় আচ্ছা তে চলো বাতি যাইব এটা খামৰ মাত মাতিলে হো তোমাৰ ভাইয়া বড় লাভ হৈছে ও আমারে ভাইয়া তো লাভ হইব কোসন কিটা লাভ হইছে লাভটো হইল গিয়া 15-20 দিন আগে চাচা তার লগে খটা খাটা খাটি সরিয়া নানি আত তুলিছিল আত তোলার খবর পাইয়া নানি তান বাই আনতে আইয়া লইয়া গেছে এর আগে অবশ্য 2-3 বার হয়েছে মহিমুর বিনতে কইসলাম মানে সমাধান হয়েছিল অনেক চাচা তো আর সমাধান করলে কোনো লাইন পাইয়ান না আর কি যেহেতু আইসো বড় ভালো হয়েছে গিয়া বুঝাইয়া লইয়াই ইয়ে আমি আইলাম তার কান্দ বন্দুক তৈতাম ইয়ে দেখি আমার কান্দ খামান্তর আছে বিয়ান্তবেলা বাইয়াত বাই মুখ ইটা বিচারা ছাড়া জামাইবো বিচারা ছাড়া যাওয়ার ঠিক হয়ে দিলাম আর জামাইবো ওই লোকের রৌনর করার লাগা তারা ঠিক হয়ে যাব আর বাদে আমি ফিসা খাইনি না বাতি যা চাচা বিষয় হইল গিয়া আর ইয়া যেহেতু এটা পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে এই দ্বন্দ্বটা সমাধান করতে হইলে এলাকার মুখ্য বিচারী যারা আছে তারা 2-4 জন লইয়া যাও আমার দ্বারা মনে কই হইতো না চাচা গেলে খুব উপকার হইব না উপকারের কথা কইরা ঠিক আছে আমারও মন মানসিকতা উপকার করতাম কিন্তু সময় এবং সুযোগে হয়ে ওঠে না ওর লাগি উপকার করতাম পারি না তুমি এক কাম করো যেহেতু তোমার স্বামী স্ত্রী একটা মারামারি হয়ে গেছে হাত তুলে দিছো আর নারীর আইন তো বর্তমানে সরকারে মনে হলে একটু কঠিন করে আছে এর মাঝে বাই এই না ইয়ে লইয়া গেছে আয় এই বিষয়টা আমার দ্বারা মনে করে সমাধান হইতো না তুমি এলাকার মুখ্য বিচারি হল না সুন্দর কথা লোকে লইলে এর আগে টাইম 2-3 বার আসলাম আইয়া শেষ করিয়া দিছিল এখন কো আইতে না রাখি এখন কো তুমি চাচা গেলে ওই যাবো বুঝছো না আমার বিশ্বাস তুমি পারবা তারা বুঝাই দিতে বুঝছি তুমি হিতা বিচারি হলে আগে খাই দিছো তখন আমার নেই তাই তখন তারা গিয়া দেয় তোমার নকলা ব্যাঙ্গা হয়ে গেছে না আমি কোথাও লাঠির বাইশটা গিয়া কিতেও বা ওই বসে শোনা চাচা ওই আইব না রে বাবু তুমি এক কাম করো আমি এটা মাত কথা বিচারি মাত কথা জানিও না বুঝছো না তুমি তোমার যাও কি কই যাইরে খাই হইয়া গেছো চা নাস্তা করলিছো ওই আছে নাস্তা করেছি হোটেলে হোটেলে গিয়া কোন সময় ও তো আধা ঘন্টা আগে যেন যাইও না কুফা খালি দেরি হয়ে যাবে বাতি যাবো চিনি আছে এখানে না এমনিতে তুমি যাও কি রে ভূত তোমার বউরে গেল ইয়াও ও আচ্ছা আমার লগে গেলে ভালো হইব আমি একটা বর পাইব আমার না বিশ্বাস বর ভাইবে আমি বর ভাই না আমার মাথার ওর খালি রে ভূত বুঝছো নি আমার যাও তুমি যাও কার কিটা যাইতে না যাইতে না ভালো না বিচারি লইয়া যাও তুমি আমার নিয়ে আঁকি দেবি তোমার লাভ হইতো না ওই আচ্ছা আমার তো আপন চাচা থাকলে হইয়া গেল না আমার বিপদ যাই কি সেইটা আমি তোর বিপদ তুই আমার বিপদ বুঝলেন ও না ভাইছো তুই কইতে আছে চাচা করো চা টা খাও নাস্তা উস্তা করো এর বাদে কইতে আছে রাস্তাত ফাইও আমার বিচারি তুই লিয়ে যাই কি আমি অত অবস্থা নেই অত অবস্থা নাই অবস্থা তো বানাইলে তোমরা কোনো কি আমার একই করো কোনে যাইতাম আমার বাড়ি যেন যাইও না খুব লাগি যায় ওটা তোমরা কিতাব ইনো টেকগ্রুপ লইয়া কিতাব ইস্যু জি আমরা তো মাটির কাজ করি মাটির কাজ করো জি মাটির কোনো না কার মাটি কাটতে মাটি মালিকের কাটনাই পুকুরের পাশে তিনি কিতা খাই দেন কিন্তু জি অনেক খাওয়া দাওয়া সারলাম খানি শেষ নি জি আমরা খাই ইয়া খালি করলিছে জি ভাই খাই যাইতে খাই সেই বিয়ান তো বেলা কয় কুয়া কাটলাই তোমরা খাইলে যে ওই কুয়া কাটলাম মাপ করে নাই তো ভাই তো আলু আর দিও খাই দেয় নানি আলু সিম মাছ দিয়া তো শেষ তো খানি তো শেষ করিলে তুমি তো আইবেন আমরা তো আর জানি না ভাই সব জানলে তো আমি রাখিলাম দেখি বেটা তোমরা রাত খানি খিলা দেখো বা তো নাই এটা ওটা আলু দুই টুকরা দিয়েছে তাহলে আমরা যে তোমরা খাইলে যে তোমরা কয় কুয়া কাটো দিল্লি তো আমরা 2-4 কুয়া কাটি 2-4 কুয়া কাটিল জি তোমরা বাড়ি কই মানে ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাচেন না করতাম নাসিন করতা না জি না আমি সিলেটে বাড়া শুনানো গেছি তোমরা অত সকাল খাইলা না বেটা খাইতে সকাল নাই তো আমি তো দুপুরে খানি খাইলাম আচ্ছা দাও আর কোন তরকারি রান্না না হয়েছে আমার শরীর এমনিও ভালো নাই ওখানে তো রান্না সবার শুক্র করো তারপরে কি হয়েছে ভালো হয়েছে ভাত তো আর না নাইলে তো আরো লইলাম না দেখতে আচ্ছা ওখানে তুমি খাইলাম আমি হাঞ্জা বাদে রান্না নেই কই খেতর থাকলো না সাত দেখায়নি মুরাদ ওখানে কেন ওখানে হে আমি যেন কইছিলাম তোমারে খেত করো তুমি তো খেত করতে না তুমি পারতে না তোমার নানা অজুহাত ওখানে যদি খেত না করতে তো এই ভাত খাইলাও নেই খেত যে করেন না এ ভাত খান নানি লইয়া খাইমু তাই নয় ইয়া নেই বা যদি মাফ না লাগে ওরা শুক্রবারই বাড়াইছি রে দেবা আমি বা
ইয়াল্লা খানি দি তুমি রে কিটা রাখছো ওটা কিটা দিয়ে দে উড়ি আর গনি মাছ পুরি লগে গনি মাছ ইস গনি মাছের কষা বেশি ঠিক আছে তার বাদেও চলবো ইস তোরা আগে আইতাম যে দিনতে তো বই গেলাম না এক লগে না তো তারা খানি শেষ করি লাইছি তেও জান খালি খার আমার তো চিন্তা করে না না দেখি ওটা শুকুর আলী কই কোনটা খো আমারে কিতা হই দাও স্যার কই কই দেয় না কিছু খাওয়া যায় তো নানি খানির সময় তো চাচা আইছি কোনটা কই দেয় ভালো ওরি বাকি ইও কিটা তুমি কোনটা খো দিছে যা কিটা হইবা ইটা কইটা এটা যদি আমি খাওয়া লাগে ওটা বাকি দেয় কই এখন কথা জিজ্ঞাসা মনে হলো খাইলে তোরা বইয়া ওরে মেমান মুসাবি এখন আইলে তোরা তো কিছু কইবা না তো খানির কথা কইতাম যে খানি তো নাই বাদ নাই বাত নাই তুই খালি তোমরা আর দুইজনের হিসাব করিয়া রাখছো নাকি দুইজনের হিসাব করে রাঁধি না তার শরীর বালা নাই ও মাত্রাম কই তরকারি এখন বাড়াইয়া রান্না রান্না যাইতো শরীর বালা না বলে তো ফেটে তো গান মারতো না রান্না খাটায় তার করে বাত নাই নানি জি না তরকারিও না আমিও লই যাওয়া না চাইছা তরকারি মো লই দিই বাদ নাই তরকারি তো নাই সে গোরা না করবা লইব মজুই গুলা না মজুই দিলা বেটি বসে রান্ধতে পারে না রাত দইলে নানি ওই খানি শেষ তো রাত দইতে আমার খবর টাটা কি দিলা তো কিতা দেয় দাদা কি দেবে হিসাব এটা তো শেষ সমাপ্তি দিয়েছো আর দুই দিয়েছো শেষ শেষ পুরো উঠাও তো খাও সব সময় নানি ওটাই না খাইলাম না করো না অন্য এক করো না ওটাই বেশিরভাগ ওটাই ওটাই এখন কিটা করবো খাওয়া মানে চাও খাও কিনা কিটা না স্যার চাহ খাও না গ্যাস বাড়ি যায় স্যার গেলে ই কিটা করবো নাকি ভাত খাওয়া দেখুন চাহ খাই দেয় না গ্যাস বাড়ি যায় না তা অনেক কত বেমার আইছে গ্যাস গ্যাসটি কতটা গ্যাস বেশি নিবে তোমার জি স্যার গ্যাস বেশি যা সিনজি বাড়াই গেছে স্যার তোমার কাছে গেলে মানে বাইরে লুচি নিনা তার গেলে নাসন টিপুর গ্যাস লগা চলো এই কি দিরা তাই কি বেটি বালা থাকি জি জি এরে সাসা খেনে আইলা আবার খেনে গেল কিতা হইবে কিতা দাই ওটা ন বিলেট বলে ন হবি সকল ই গাঁৱত বালা মানুষের কই রেগু নাই যেটা আসলা এটা মরি গেছো আমরার বাপ দাদা বালা মানুষ আসলা আর বালা মানুষের মাঝে আমি এগু রইছি আর হলদিন সম্পর্ক কর হবি সকল এটা এই যে লোক আছে গালাগালি করে লাগের তো আমরা ছাত্রশালী সাসার গোলাম সম্পর্ক কর কাট্টুশালী তারা মনে করছে তারা বালা মানুষ গাঁও এই ও ভাই আসাই সকল দিন শয়তান সকল ই গাঁও দেখো সকল দিন বাটফা মানবতা এগুর মাঝে নাই মানবতা লেস নাই উঙ্গা সম্পর্ক কর কেকুরে ও কাট্টুশালী নি ইসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বিষয় বা তুমি এলাকার সব মানুষরে গাইলি না ঘটনা কিতা গাইলানির কাম করলে তো আমি গাইলেই সাফে গাইলেই আমরা গাঁৱৰ মানুষের মানে জিও থাকি মন থাকি মায়া মমতা বিবেক মানবতা এটা উঠি গেছে এটা কোন কারণে একটা তোমার মনে হয় একটা জিনিস চিন্তা করো কেন সাথে মনে করলো আপনি বাড়ি লই আছেন আমি বাড়ি লই আছি আমরা সবর তো মনে করলো থাকার বাসস্থান আছে এখন মনে লোক আপনার বাড়িতে আপনি একটা উদাহরণ আমি কইরাম মনে লোক আপনি ভাত খানিতে আছেন ওখানে মনে করলো একজন দুইজন মেহমান আপনার কাছে গেছে সৌজন্য বোধ হিসাবেও তো মনে করলো আপনি তারা কইবা বলে বই যাও খাইলাম গান কইবা নানি কিন্তু আমরা গাঁৱৰ মানুষের কাছে থাকি এই জিনিসটা একবার উঠে গেছে উইড্র একবারে বুঝছেন নি ইটা নাই আপনি মনে হলো খানিত গিয়ে মনে হলো আপনি খাইলেন হে হাত দইয়া ফট করিয়া খানির আপনি যাইবার আগে হাত দইয়া উঠি দিব যাতে আপনারা ডাকা না লাগে উনবা কাট্টুশালী নিতকুর ফকিরে সেও বিগ দেয় না আর তোমার মাগনা খাওয়ার যে কৌশল আমরা এলাকার সকল মানুষে জানি লাইছি চাচা কিতা বিষয় আপনারা দেখি গাঁৱৰ সকলের লগে আমার ফাতলা মারই ও কাট্টুশালী তোমার এই অভ্যাসটা পরিবর্তন হতায় কোন দিন বা আর তুমি খানি জোগাড় করার লাগি সকাল থেকে বিকাল পর্যন্ত যে পরিশ্রম করো
এই পন্থা ব্যবহার না করিয়া যদি তুমি খেউর বাড়িত রুজি কাম করতাই তে তুমি দিনও 500 টাকা 600 টাকা রুজি করতে পারলাই না। আর এই খানির সময় মানুষের বাড়ি তোমার আজি রওয়া লাগতো না, আর মানুষের কাছে তুমি ফাতলাও হইতাই না। কাটুশালী, আমার কথা তোমার কাছে খারাপ লাগতে পারে, তার চাইতেও বেশি খারাপ হইলেও তোমার এই মাগনা খাওয়ার অভ্যাসটা। এখনো সময় আছে, তুমি তোমার অভ্যাসটারে পরিবর্তন করো। পরিশ্রম হইলেও সৌভাগ্যর প্রসূতি, কিন্তু তোমার ওই পরিশ্রমও কোনো সৌভাগ্য নাই, আছে দুর্ভাগ্য আর বদনাম। খাওয়া দাওয়া হয়েছে না নিশ্চয় সারাদিন, এর লেগেও তুমি চিল্লাই রায়। আও আমার লগে, আমার বাড়ি চারটা খাইবাই। উত্তর কথাবার্তার মাঝে থান বাড়িত গিয়ে আমার খাওয়া ঠিক হইতো না। না, থান বাড়ি কিটা আমি আর খেউর বাড়ি মাগনা খাওয়া দিতাম না। মাগনা খাওয়াত লাগিয়া আমার আসলে বদনাম তাইয়ার হয়ে গেছে। জি না চাচাজি, আমি আর খেউর বাড়িতে গিয়ে মাগনা খাইতাম না। আমার হাত ফাও আছে, আমি কর্ম করিয়া খাইব। আই সালাম আলাইকুম। ধীরে যদি তার মাঝে পরিবর্তন ঘটে, ওটাও বলা। আও জুয়েল।